চলো শুরু করা যাক। আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্ট টু সি স্টুপস টু কঙ্কার। অলরাইট, সি স্টুপস টু কঙ্কার। সি স্টুপস টু কঙ্কার কি? এটা এমন একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি যেখানে আমরা একটা রসিক প্লট দেখতে পাই, মানে গল্প দেখতে পাই, হাসি মজার। এত বেশি হাসি মজা হবে যে তুমি বুঝতে পারবে যে সামটাইমস ইট ক্রসেস দ্য মোরাল লাইন, কখনো কখনো মোরাল লাইনকেও ক্রস করে যাচ্ছে। গল্প কি রয়েছে? গল্প রয়েছে দুটো ছেলে একটা মেয়ে দেখতে আসছে। ছেলেটার নাম মার্লো আর হেস্টিংস। তো ছেলেটা মার্লো দেখতে আসছে একটা মেয়ে, মেয়েটার নাম কেট। রাস্তায় একটা লোকের সাথে দেখা হচ্ছে, সেই লোকটার নাম হচ্ছে টনি লাম্পকিন, যে ইনফ্যাক্ট সেই মেয়েটার ভাই। কিন্তু টনি লাম্পকিন এদের ভুল বুঝিয়ে সেই বাড়িটাতে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু বলছে ওটা বাড়ি নয়, ওটা বার বা ওটা ইন। তো এই ছেলেগুলো যে বাড়িতে যাচ্ছিল সেই বাড়িতেই যাচ্ছে, কিন্তু ওটাকে বাড়ি ভাবছে না, ওটাকে ইন ভাবতে শুরু করছে। তার কারণ টনি লাম্পকিন ভালো করে বুঝিয়েছে একে। টনি লাম্পকিন এই দুটো শহর থেকে আসা ছেলেদের ভালো করে বুঝিয়েছে যে তোমরা রাস্তা হারিয়ে ফেলেছো। আজকে মিস্টার হাটগাজেলের বাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, তার বাড়িটা বহু দূরে। তাই এক কাজ করো, সামনে একটা ইন আছে বা সরাইখানা আছে যেখানে মদ পাওয়া যায়, ভালো ভালো থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে এবং অতিথি সেবা ভালো পাবে, সেই বাড়িটাতে চলে যাও। সেইটা আসলে কোনো জেন্টেলম্যানের বাড়ি নয়, সেইটা আসলে একটা ইন বা একটা বার। তোমরা ওখানে যাও, তবে যে মালিক, বাড়ির যে মালিক, সে জেন্টেলম্যান হওয়ার চেষ্টা করছে, সেই জন্য তোমাদের সাথে দেখবে খুব ভালো ভদ্র বিহেভিয়ার করবে, ব্যবহার করবে, কিন্তু খেয়াল রাখবে দ্যাট ইজ আ বার। এই বলে দুটো জেন্টেলম্যানকে পাঠিয়ে দিচ্ছে মিস্টার হাটগাজেলের বাড়িতে। এইটা পড়েছিলাম অ্যাক্ট 1-এ। তাছাড়া মেজর মেজর চরিত্রগুলো আমরা জানতে পেরেছিলাম। আজকে আমরা অ্যাক্ট 2 পড়ছি, সেকেন্ড অ্যাক্ট। এখানে দেখতে পাবো হাটগাজেল অপেক্ষা করছেন যে ছেলেগুলো আসবে। তার কারণ মিস্টার হাটগাজেল জানেন যে তার মেয়েকে আজ দেখতে আসছে। তো মিস্টার হাটগাজেলেরই বন্ধুর ছেলে আসছে দেখতে। মিস্টার হাটগাজেলের বন্ধুর নাম কি ছিল? চার্লস মার্লো। তার ছেলে মিস্টার মার্লো আজকে আসছে কেটকে দেখবার জন্য। তো মিস্টার হাটগাজেলদের বাড়িটা যেহেতু প্রত্যন্ত গ্রামে, একদম গ্রামের ভেতরে, তো বিশেষ লোকজন অতিথি আসে না। এবার বিশেষ লোকজন অতিথি আসে না, এলেও দুজন চেনা জানা লোক আছে বারবার। তা আসে না বলে, কোনো জেন্টেল গেস্ট আসে না বলে, এখানকার এই যে বাড়িতে, মিস্টার হাটগাজেলের বাড়িতে যে সার্ভেন্টসরা রয়েছে, এই চাকর বাকররা রয়েছে, তারাও কিন্তু ট্রেন্ড হয়নি, প্রশিক্ষিত হয়নি যে গেস্ট এলে কিভাবে বিহেভ করতে হয়। মিস্টার হাটগাজেলের বাড়িতে চাকর বাকর রয়েছে বা কাজের লোক রয়েছে, কর্মচারী রয়েছে। মিস্টার হাটগাজেলের বাড়িতে যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু প্রশিক্ষিত নয় যে গেস্ট এলে বা অতিথি এলে কিভাবে বিহেভ করতে হয় বা কিভাবে আচরণ করতে হয়। তাই অ্যাক্ট 2 সি স্টুপস টু কঙ্কার, সিন 1 থেকে আমরা দেখতে পাবো মিস্টার হাটগাজেল নিজের সার্ভেন্টসগুলোকে, নিজের কর্মচারীগুলোকে বোঝানোর চেষ্টা করছে, ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে যে অতিথি এলে এমনি এমনি বিহেভ করতে হয়। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এই যে অ্যাক্ট 2 পড়বো, এটা স্টার্টিংয়ে আমরা কি দেখতে পাবো? মিস্টার হাটগাজেল ট্রেনিং দিচ্ছেন বা প্রশিক্ষণ দিচ্ছেন। কাদের প্রশিক্ষণ দিচ্ছেন? নিজের বাড়ির কর্মচারীদের, যে যখন গেস্ট আসবে তখন ওরা যখন খাওয়া দাওয়া করবে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, ওদের খাবারের দিকে তাকিয়ে থাকতে না, মুখ থেকে জল ফেলতে নেই, ঠিক আছে? রাইট, ইউ গেট ইট? তো এইভাবে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। দেখ, সেখান থেকে শুরু করলাম। লেটস গেট স্টার্ট গাইস। অ্যাক্ট 2 সিন অ্যান ওল্ড ফ্যাশন হাউস, একটা পুরনো যুগের ঘর। এন্টার হাটগাজেল ঢুকছেন, ফলোড বাই 3 or 4 অকওয়ার্ড সার্ভেন্ট। হাটগাজেল ঢুকছেন, 3-4টা কাজের লোক আছে। হাটগাজেলের বাড়ি, হাটগাজেল ঢুকছেন। হাটগাজেলের বাড়িতে যখন হাটগাজেল ঢুকছেন 3-4টা কাজের লোক দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? 3-4টা কাজের লোককে দেখতে পাচ্ছেন। বুঝতে পারলে? 3-4টা কাজের লোক হাটগাজেলের সাথে ঢুকছে। হাটগাজেল এবার বলতে শুরু করছেন, ট্রেনিংটা শুরু হচ্ছে। হাটগাজেল ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে নিজের কাজের লোকগুলোকে।
নিজের সার্ভেন্টসগুলোকে ট্রেনিং দিতে শুরু করছেন। ওয়েল, আই হোপ ইউ আর পারফেক্ট ইন দ্য টেবিল এক্সারসাইজ আই হ্যাভ বিন টিচিং ইউ দিস 3 days। গত 3 দিন ধরে তাহলে আমি তোমাদেরকে যেরকম টেবিল এক্সারসাইজ করালাম, মানে টেবিল এক্সারসাইজ মানে ধর টিচিংটা যেটা করালাম যে লোকে টেবিলে খাওয়া দাওয়া করলে কীভাবে বিহেভ করতে হয়, গত 3 দিন ধরে যে আমি ট্রেনিংটা দিয়েছি, প্রশিক্ষণটা দিয়েছি, দেখি তো কতটা শিখেছিস। হাটগাজেল বলছে নিজের কর্মচারীদের, হাটগাজেল বলছে এই তোমরা কেমন শিখেছো দেখি তো। টেবিলে যখন গেস্ট খাওয়া দাওয়া করবে 3 দিন ধরে, গত 3 দিন ধরে তোমাদের শেখানোর চেষ্টা করছি আমি। দেখি তো আজ যে ধরো আমি খাওয়া দাওয়া করছি টেবিলে, দেখি তো তোমরা কি কেমন আচরণ করবে, একবার দেখে নিই আমি। ওয়েল, আই হোপ ইউ আর পারফেক্ট ইন দ্য টেবিল এক্সারসাইজ। আমার মনে হচ্ছে টেবিল এক্সারসাইজে তোমরা সবাই এতদিনে পারফেক্ট হয়ে গেছে, কারণ গত 3 দিন ধরে আমি তোমাদের শেখাচ্ছি। আই হ্যাভ বিন টিচিং ইউ দিস 3 days। ইউ অল নো ইউর পোস্ট অ্যান্ড প্লেসেস। তোমরা সবাই নিজেদের জায়গাগুলো জানো তো, এবং কি কি রোল প্লে করতে হবে, কাকে কি মানে ভূমিকা পালন করতে হবে। কাউকে খাবার দিতে হবে, কাউকে জল দিতে হবে, কাউকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, হাওয়া করতে হবে, কেউ ওখানে সামনে দাঁড়িয়ে থাকবেন সব সময় কিসের জন্য, কারো যদি গেস্টের কিছু লাগলো ছুটে গিয়ে এনে দেবে। এই যে সবাই নিজের পোস্টগুলো বুঝে গেছিস তো, অ্যান্ড ক্যান শো দ্যাট ইউ হ্যাভ বিন ইউজ ইন গুড কোম্পানি উইথ এভার স্টিরিং ফ্রম হাউস। যাতে বোঝা যায় যে এই বাড়িতে অতিথি আসেই আসে, প্রায় শতই আসে। হোমস, এগুলো হচ্ছে এবার সার্ভেন্টদের নাম। হ্যাঁ, বুঝে গেছি। হাটগাজেল, when company comes you are not pop out and state and then run it again like a frightened rabbit in warren। হাটগাজেল বলছে শোন, যখন গেস্ট আসবে উকি ঝুঁকি মারিস না, উকি ঝুঁকি মেখে আর দৌড়তে শুরু করে দিস না। দেখবি বাচ্চারা অমনি করে অনেক সময়, গেস্ট এসছে একবার উকি মারলো নি দৌড়তে শুরু করলো। বলছে অমনি করিস না, খরগোশের মতো, ভীতু খরগোশের মতো একটা উকি ঝুঁকি মারলো, গেস্ট যেই কিছু তাকালো তো তুই দৌড়তে শুরু করলি, অমনি করিস না, খরগোশদের মতো করিস না অমনি। হোমস, নো না অমনি করবো না। হাটগাজেল, ইউ ডিগরি, এই ডিগরি তুই বল। আই হ্যাভ টেকেন ফ্রম দ্য বার্ন আর নট টু মেক এ শো অফ দ্য সাইড টেবিল ইউ। রজার, তাহলে একটা সাবজেক্ট নাম ডিগরি আর একটা সাবজেক্ট নাম হচ্ছে রজার। এগুলো নামগুলো মনে রাখবে, ডিগরি, রজার। হুম আই হ্যাভ অ্যাডভান্স ফ্রম দ্য প্লাউ, মানে এদের ক্ষেত থেকে তুলে এনেছে। কাউকে চাষবাস করছিল কেউ লাঙল চালাচ্ছিল, চল গেস্ট আসবে তোরা একটু টেবিল ম্যানার করবি। আর টু প্লেস বিহাইন্ড মাই চেয়ার। এই রজা তোকে বলিনি যে তুই আমার পাশে চেয়ারটাতে দাঁড়িয়ে থাকবি, চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকবি, বাট ইউ আর নট টু স্ট্যান্ড সো উইথ আর হ্যান্ডস ইন ইউর পকেট। তাহলে দাঁড়াতে বলেছি তো পকেটে হাত ঢুকিয়ে দাঁড়াস না, ঠিক আছে, মিঠুনের মতো দাঁড়াস না, পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ানোটাকে রেসপেক্টেবল বা অনারেবল মনে করা হয় না, বুঝতে পারলি? মানে খুব কমফোর্টেবল। একটা সার্ভেন্ট ধর বাড়িতে রেখেছি, পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, তো ওটা ঠিক নয়, ওটাকে ম্যানারিজমের আন্ডারে পড়ে না, ঠিক আছে, বুঝতে পারলি? সার্ভেন্ট যে হবে সে সবসময় খোলামেলা তার দৈহিক বচনভঙ্গি হবে, বা যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা হবে, দেহের যে ভাষা হবে সেটা সবসময় খোলামেলা হবে, মানে ভেরি ফ্রেন্ডলি হতে হবে, বুঝতে পারলে? পকেটে হাত ঢুকিয়ে গুটিয়ে ছুটিয়ে বসে থাকা অমনি হবে না। অলরাইট, ডিগরি, হুম আই হ্যাভ টেকেন ফ্রম বার্ন আর টু মেক শো দ্য টেবিল সাইড টেবিল অ্যান্ড ইউ রজার হুম আই হ্যাভ অ্যাডভান্স ফ্রম দ্য প্লাউ। তোদের দুজনকে তো আমি ক্ষেত থেকে এনেছি, একজনকে বার্ন থেকে এনেছি, একজন প্লাউইং মানে ভূমি কর্ষণ করা, মানে হচ্ছে ক্ষেত খামারে যারা কাজ করে তাদের লাঙল দেয়, ওটা প্লাউইং বলে, বুঝতে পারলি? তো প্লাউ করছিলি, তোদের ওখান থেকে এনেছি। এই রজার, তুই আমার চেয়ারটার পাশে দাঁড়িয়ে থাকবি, বাট ইউ আর নট টু স্ট্যান্ড সো উইথ ইয়ার হ্যান্ডস ইন ইউর পকেট। তা বলে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকিস না, টেক ইউর হ্যান্ডস আউট ফ্রম ইউর পকেট, নিজের হাতগুলো বের কর পকেট থেকে। রজার, অ্যান্ড ফ্রম ইউর হেড ইউ ব্লকেড। এই রজার, তুই তো বোকা কোথাকার। সে এইভাবে বকুনি দিচ্ছে, কাকে বকুনি দিচ্ছে? ট্রেনিং করছে, মিলিটারি ট্রেনিং চলছে যেমন সে, ঠিক আছে, সার্ভেন্ট দিকে ট্রেনিং দিচ্ছে যে গেস্ট এলে কীভাবে বিহেভ করতে, ওদের কমন সেন্সও নেই তার মানে সার্ভেন্টগুলো, বুঝতে পারলি? সি হাউ ডিগরি ক্যারিজ হিজ হ্যান্ড, দেখ ডিগরি কীভাবে হাত রেখেছে, ওইভাবে থাক। দেয়ার ইজ এ লিটল টু স্টিপ, তাহলে এত শক্ত করে আঁকড়ে ধরে থাকিস না, ঠিক আছে, আমি বলে রিল্যাক্স থাক, রিল্যাক্স, বাট দেয়ার ইজ নো গ্রেট ম্যাটার, তবে এটা কোনো ব্যাপার নয়। ডিগরি, এই জায়গাটা সার্ভেন্টদের ট্রেনিং দেওয়ার জায়গা, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, বুঝতে পারলি? এখানে হাটগাজেল সার্ভেন্টদের ট্রেনিং দিচ্ছে, একটু হাসি ঠাট্টা হচ্ছে, আর কিছু না। ডিগরি, মাইন্ড হাউ আই হোল্ড দেম, এই তো এইরকম করে ধরে রাখো,
I learned to hold my hands this way when I was drilled with the military. আমি যখন একটা সময় মিলিটারিতে ট্রেনিং নিচ্ছিলাম, প্যারেড করতাম, তখন এইরকমভাবে হাতগুলো আমি রাখতাম, ওই রকম হাত রাখতে হবে। And so being upon drill, heart guzzle, you must not be so talkative. এত কথাও বলিস না, গেস্ট থাকলে ডিগরি। You must be all attentive to the guest. তোরা সবসময় গেস্টদের প্রতি, যারা অতিথি থাকবে তাদের প্রতি মন দিবি। You must hear us talk, এবং আমরা যা গল্প করব সেটা তোরা মন দিয়ে শুনবি, ঠিক আছে? বাট নট থিঙ্ক অফ টকিং, তা বলে কথা বলিস না আমাদের সাথে। তোরা সার্ভেন্ট, আমরা গল্প করব, ওই গল্পগুলো মন দিয়ে শুনতে পারিস, কিন্তু আমাদের সাথে কথা বলতে ঢুকে দিস না। বুঝতে পারলি কিনা? ইউ মাস্ট সি আস থিঙ্ক আর নট থিঙ্কিং অফ থিঙ্কিং। আমরা হয়তো থিঙ্কিং করব, চিন্তা ভাবনা করব, গভীর আলোচনা করব, তা বলে তোরা থিঙ্কিং করতে যাস না। ইউ মাস্ট সি আস ইট, আমরা খাওয়া দাওয়া করবো টেবিলে, নট থিঙ্ক অফ ইটিং, তাহলে তোরা খাওয়া দাওয়া করবো এটা ভাবিস না। বুঝতে পারলি? এইটা শেখাচ্ছে, কে শেখাচ্ছে? কাদের শেখাচ্ছে? যে কর্মচারীদের। ডিগরি, বাই দ্য ল ইউর ওয়ার্শিপ পারফেক্টলি আনইম্পসিবল। আনপসিবল, দেখ কি বলছে, শব্দটা বলছে আনপসিবল। আনপসিবল হয়, ইম্পসিবল হয়। তা আনপসিবল, আনপসিবল কেন? মানে ওর ভাষাগত দক্ষতা নেই, মানে ভাষার দিক থেকেও ঠিকঠাক কথা বলে না। বুঝতে পারলি? সেই আনপসিবল বলছে। Whenever Digori see you're going through accord, he will always prefer mouthful himself. কিন্তু আমি কি বলবো, প্রভু মালিক হাট গাজেল, আমার সামনে যদি কেউ খাবার খায়, আমার কিন্তু মনে মনে ওইটাই চলতে থাকে যে আমি কখন খাবো, ঠিক আছে? আমি এইটা আটকাবো কী করে, ঠিক আছে? এটা বলছে হাট গাজেল। এই ব্লকেড, মূর্খ কথাকার। ইট ইজ নট বেলি ফুল ইন দ্য কিচেন অ্যাজ গুড অ্যাজ দ্য বেলি ইন দ্য পার্লার। তোর যদি কেউ খাবার তোর সামনে খাচ্ছে, ওইটা দেখে তোকে যদি তুই যদি সবসময় ভাবিস আমি কখন খাবো, আমি কখন খাবো, তাহলে তুই রান্নাঘরে চলে যাবি। রান্নাঘরে দেখবি অনেক খাবার আছে, ওইগুলো দেখে ভেবে আসবি, ঠিক আছে? এইটা বলছে। স্টে ইয়োর স্টোমাক ইন দ্য রিফ্লেকশন। রান্নাঘরে আগে দেখে আসবি খাবার, মন ভরিয়ে নিবি, তারপরে এইদিকে আসবি। এটি করি ইকড, আই থ্যাংক ইউর ওয়ার্শিপ। হ্যাঁ, বিরাট ভালো বুদ্ধি বলেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে বলছে? সার্ভেন্টটা। মানে জোকারগুলো সব, বুঝতে পারলি? সব জোকারগুলো। I shall make shift to my stomach with a slice of cold beef in the pantry. হ্যাঁ, ওখানে আমি বিফ রাখা থাকবে, মানে ওরা তো ক্রিশ্চানরা বিফ খায়, তো ক্রিশ্চান পিপল বিফ খায় যেহেতু, তো সেখানে বলছে আমি ওই প্যান্ট্রিতে যাবো। প্যান্ট্রি মানে কিচেন, প্যান্ট্রি মানে কিচেন, ওখানে রান্না ফান্নাগুলো দেখবো এবং দেখে নিয়ে আমি খুশি হয়ে থাকবো। হাট গাজেল, ডিগরি হাট গাজেল বলছে। তাহলে হাট গাজেলের সার্ভেন্টগুলোর নাম বল, দুটো সার্ভেন্ট, ডিগরি আর রজার। কি নাম? ডিগরি এবং রজার। ডিগরি, ইউ আর টু টকেটিভ। এই ডিগরি, তুই বড়ই কথা বলিস। দেন ইফ আই হ্যাপেন টু স্টে a good thing, say a good thing and tell a good story at the table, you must not all burst out. শোন ডিগরি, আরেকটা কথা বলে দিই, আমি যখন গেস্টদের সামনে ভালো ভালো গল্প বলবো, তুই হো হো করে হাসতে শুরু করিস না। আমি যদি ওদিকে কোনো জোকস বলি, গল্প বলি, ঠিক আছে, তোরা চুপচাপে থাকবি, হো 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 করে হাসতে শুরু করে দিস না, ঠিক আছে? আর টেল এ গুড স্টোরি অ্যাট দ্য টেবল, ঠিক আছে, লাফিং, অ্যান্ড ইউ মাস্ট ইফ ইউ মেড পার্ট অফ দ্য কোম্পানি। এমন দেখাস না যে তোরা আমাদের অঙ্গ, মানে ওই টেবিলের অঙ্গ, তোরা সার্ভেন্ট, এটা মনে রাখবি। আমরা যখন গল্প করব, আমরা হাসাহাসি করব, তোরা কিন্তু হাসতে যাস না। মানে এইটা নাহলে বুঝিয়ে যাবে যে তোরা আমাদের ওই যে গেস্ট আর হোস্টের যে রিলেশনশিপ, সেটার অংশীদার তোরাও হয়ে গেছিস, নাহলে বোঝাবে। তাহলে সার্ভেন্টকে তোদের বিহেভিয়ার শেখাচ্ছি। যখন মালিক এবং তার মালিকের বন্ধুরা বা আত্মীয়রা বা অতিথিরা যখন খাওয়া দাওয়া করে, গল্প করে, তখন সার্ভেন্ট ওই কথার উপরে নিজেকে এনগেজ করে না, নিজেকে ঢুকিয়ে নেয় না, এবং তাদের সাথে কথোপকথন, কমেন্ট্রি, হাসি ঠাট্টা করতে যায় না। এটা মনে রাখিস। বোঝানোর চেষ্টা করছে। কে বোঝানোর চেষ্টা করছে? হাট গাজেল, ডিগরি। দেন ইকড, ইউর ওয়ার্শিপ মাস্ট নট টেল দ্য স্টোরি অফ ওল্ড গ্রোভস। তবে তাহলে মালিক, একটা কথা আমি অনুরোধ করি, ওই ওল্ড গ্রোভসের গল্পটা বলবেন না। ওল্ড গ্রোভসের গল্পটা বলবেন না ইন দ্য গান রুম। ওল্ড গ্রোভস ইন দ্য গান রুম, ওই গল্পটা বলবেন না ওই টেবিলে, কারণ ওই গল্পটা বললে না আমি হাসি আটকাতে পারি না, ঠিক আছে? আমি হাসবোই হাসবো, ওটা বিরাটই হাসির গল্প, ওইটা বলবেন না। আই ক্যানট হেল্প লাফিং, ওই গল্পটা শুনলে আমি হাসি থামাতে পারবো না। হি 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 হি, ওই গল্পটা শুনে একটু হাসতে শুরু করে দিল। কে? গল্পটা বলেননি, ওই গল্পটার কথা মনে করে হাসতে শুরু করে দিল। ফর দ্য সোল অফ মি উই হ্যাভ লাভড অ্যাট দ্য দিস 20 ইয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গত 20 বছর ধরে ওই গল্পটাই শুনছি, আর বিরাট হাসির গল্প। তুই ভাব, একটা গল্প তুই 4 বার, যতই হাসির গল্প 4 বার শোনার পর হাসি লাগবে? এরা 20 বছর ধরে ওই গল্পটা শুনছে,
তাও বলছে যে ওই গল্পটা বলবে না, রে হেসে পড়ে যাবো আমি। ঠিক আছে, মানে কেমন জোকার লোকগুলো। হার্ট গাজল, হি হি হি, দ্য স্টোরি ইজ গুড ওয়ান। হ্যাঁ, যাই বলবো, গল্পটা বিরাটই গল্প। ঠিক আছে, ওইটা শুনলে তো হাসি আসে। ওয়েল অনেস্ট ডিগরি, ইউ মে লাভ। ঠিক আছে, তাহলে অল্প হাসবি। ঠিক আছে, গল্পটাও তো বিরাট গল্প বটে। ঠিক আছে, হাসি তো আসবেই, অল্প হাসবি তাহলে। বাট স্টিল রিমেম্বার টু বি অ্যাটেন্টিভ। তবে গেস্টের প্রতি অ্যাটেন্টিভ তো হবি, গেস্ট যা চাইছে এনে দেবি, ইত্যাদি ইত্যাদি। সাপোজ ওয়ান অফ দ্য কোম্পানি কল ইউ ফর এ গ্লাস অফ ওয়াইন, হাউ উইল ইউ বিহেভ? ধর গেস্টদের মধ্যে কেউ বললো যে ওয়াইন এনে দাও একটু, তো কীরকম আচরণ করবি দেখি তো, চল দেখি। ধর কেউ গেস্ট বললো আমাকে একটু ওয়াইন এনে দাও, ধর আমি এই গেস্ট, আমি বললো এই আমাকে একটু ওয়াইন কেউ এনে দেবে? আমি বললাম এ গ্লাস অফ ওয়াইন সো ইফ ইউ প্লিজ টু ডিগরি। ডিগরির দিকে তাকিয়ে বললো, ধর আমি গেস্ট ডিগরি, আমি বললাম এ গ্লাস অফ ওয়াইন সো, আমার জন্য একটু মদ এনে দেবে? ওয়াই ডোন্ট ইউ মুভ? কিন্তু ডিগরি এমনি ফিক্সড দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? ডিগরি। আর গেস্ট বলছে এই তুই নড়ছিস না কেন? আমি ধর গেস্ট, আমি বলছি আমার জন্য একটু মদ এনে দেবে। ডিগরি দাঁড়িয়ে আছে এমনি মিলিটারির মতো পুরো ফিক্সড। ঠিক আছে, ডিগরি ইকড ইয়োর ওরশিপ, আই নেভার হ্যাভ কারেজ টু till I see eatable and drinkable up to the table, then I am a bold as a lion. That will nobody's move. First servant, I am not to leave this place. Second servant, I am sure to place in the place of mine. ডিগরি বলছে আমার সাহস হবে না যাওয়ার, কারণ আমি তো যাবো না, আমাকে বলা হয়েছে মিলিটারির মতো দাঁড়াতে, আমি মিলিটারির মতো দাঁড়িয়ে থাকবো। আরেকজন বলছে ওইটা তো আমার কাজেই নয়, আমাকে তো এইখানে দাঁড়াতে বলেছে, আমি ওইখানেই দাঁড়াবো। আর আরেকজন বলছে আমি তো শিওর ওইটা আমার এই কাজ নয়, আমার কাজ হতেই পারে না, কারণ আমাকে ওইখানে দাঁড়াতে বলেছে। ঠিক আছে, এরকম বলছে। থার্ড সার্ভেন্ট, ফর মাইন ফর সার্টেইন। ডিগরি সার্টেন কথা নিশ্চিতভাবে, সার্টেন CRTIN, সার্টেন মানে নিশ্চিত, নিশ্চিতভাবে ওইটা আমার তো নয় এই কাজ। হার্ডি কাজল, ইউ মামস্কাল, ওরে মূর্খগুলো, সো ওয়াইল লাইক ইউ বেটার ইউ আর কোয়ারিলিং ফর প্লেস, তোরা প্লেস নিয়ে জায়গা নিয়ে ঝামেলা করছিস, আর গেস্ট এদিকে বলছে যে আমাকে একটু ওয়াইন এনে দিন স্যার, একটু ওয়াইন এনে দিন, এইরকম বলে কি গেস্টের গলা শুকিয়ে যাবে আর তোরা জায়গা নিয়ে ঝামেলা করবি? দ্য গেস্ট মাস্ট বি স্টার্ভ, গেস্টরা তো মনে হচ্ছে না খেয়ে দেবেই মরে যাবে। সো ইউ ডান্সেস আই ফাইন্ড আই মাস্ট বিগিন অল ওভার, মনে হচ্ছে তোরা ট্রেনিংটা ঠিক করে পাচ্ছিস, চল আরেকবার ট্রেনিংটা দেবো। এইভাবে ট্রেনিং দিতে শুরু করবি। বাট আই ডোন্ট হিয়ার দ্য কোচ ড্রাইভ ইন দ্য, কিন্তু একই মনে হচ্ছে ঘোড়ার গাড়ির আওয়াজ পেলাম, এই মনে হচ্ছে ওরা চলে এসছে রে, গেস্ট চলে এসছে। টু ইয়োর পোস্ট অ্যান্ড ইউ ব্লকেড, চল 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 সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যা, যেখানে যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল, আর কোনো ট্রেনিং দেওয়ার সময় নেই, গেস্ট চলে এসছে। আই শ্যাল গো টু দ্য মিন ওয়াইল অ্যান্ড গিভ মাই ওল্ড ফ্রেন্ড সান হার্টি রিসেপশন অ্যাট দ্য গেট, আমি যাই গেট থেকে ওদের রিসিভ করে আনি, আমার বন্ধুর ছেলে এসছে আমার মেয়েকে দেখবার জন্য, আমি যাই ওকে রিসিভ করে আনি, গেস্ট এক্সিট হাট গাছ চলে গেল। ডিগরি, বাই দ্য 11 মাই প্লেস ইজ গন কোয়াইট অফ মাই ওয়াইফ। যখন হাট গাজল বার হলো তখন সার্ভেন্টগুলো আছে এখানে, সার্ভেন্টগুলো বলছে যা আমার কি কোনখান দাঁড়াতে বলেছিল রে, আমি ভুলে গেছি। তাহলে রজে আই নো দ্যাট মাই প্লেস ইজ টু বি এভরিওয়ার, আমি জানি আমার মনে হচ্ছে সব জায়গাটাই আমার জায়গা, কোনখানে যে দাঁড়াবো আমি। ফার্স্ট সার্ভেন্ট, হোয়ার দ্য ডেভিল ইজ মাইন, আরে আমার জায়গাটা কোথায়, আরেকজন বলছে, তিনটে সার্ভেন্ট ছিল। ঠিক আছে, সেকেন্ড, মাই প্লেস ইজ টু বি নো হোয়ার অ্যাট অল, আমিও আমার জায়গাটা খুঁজে পাচ্ছি না। সার্ভেন্টগুলো বলছে আমরা নিজের জায়গা খুঁজে পাচ্ছি না। অ্যান্ড সো আই গো অ্যাবাউট মাই বিজনেস, তাই ভেবে আমি চললাম ভিতরে, ঘরে কাজ আছে। গেস্টদের জন্য যে তিনজনকে দাঁড় করিয়ে গেল, তিনজনেই ভিতরে চলে গেল, কেন? জায়গা খুঁজে পাইনি। ঠিক আছে, অ্যাবাউট মাই বিজনেস, আমি বাবা নিজের কাজ করতে চাই। এক্সাম দ্য সার্ভেন্টস রানিং অ্যাবাউট দ্য ফ্রাইটেন অ্যান্ড ডিফারেন্ট ওয়ে, সবাই যেমন সেই খরগোশ গেস্ট আসা মাত্র উকি ঝুঁকি দেখি দৌড়ে দৌড়ে পালায়, ব্যাস এরাও তাই করল। হাট গাছেল এতক্ষণ ধরে ওইটাই বোঝালো যে গেস্ট আসবে উকি ঝুঁকি মেরে দৌড়িস না। ঠিক আছে, আর গেস্ট এসেছে, ঘোড়ার গাড়ির আওয়াজ হচ্ছে, ওরা জিনিসপত্র নিয়ে ঢুকছে, আর এরা সব লাফাতে লাফাতে চলে গেল ভিতর, বুঝতে পারলি? এন্টার সার্ভেন্ট অ্যান্ড ক্যান্ডেল শোয়িং মার্লো অ্যান্ড হেস্টিং। এবার সার্ভেন্ট ঢুকছে, মার্লো হেস্টিংসে নিয়ে সার্ভেন্ট ঢুকছে, সার্ভেন্টরা ঢুকছে, মার্লো হেস্টিং এসছে, তার সাথে সার্ভেন্টরাও এসছে, তোরা ঢুকছে ক্যান্ডেল নিয়ে। সার্ভেন্ট, ওয়েলকাম জেন্টলম্যান, ভেরি ওয়েলকাম দিস ওয়ে। Hastings, after this disappointment of the day, welcome once more. Welcome once more. All right. So, servant, welcome gentlemen, very welcome. Welcome করছে Hastings. After the disappointment of the day, welcome once more.
চার্লস টু দ্য কমফোর্ট অফ দ্য ক্লিন রুম অফ দ্য গুড ফায়ার। তবে চার্লস হেস্টিং বলছে, তবে চার্লস যাই বলে তাই বল, সারা দিনটা যা বাজে গেল, যা বিচ্ছিরি গেল, যা ডিসঅ্যাপয়েন্টেড হলাম, হতাশ হলাম, রাস্তা হারিয়ে ফেললাম, এই দিক ওই দিক সেই দিক, মাঝে একটা লোককে জিজ্ঞেস, যা বিচ্ছিরি গেছে দিনটা, কিন্তু শেষ পর্যন্ত যাই বল তাই বল একটা ভালো ইনে এসে পৌঁছেছি, একটা ভালো সরাইখানায় এসে পৌঁছেছি, এইটা মানতে হবে। এখানে মনে হচ্ছে বেশ ভালো খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাটা হয়ে যাবে আজকের রাত্রে ভালোই। আপন মাই ওয়ার্ড এ ভেরি ওয়েল লুকিং হাউস, অ্যান্টিক বা ক্রেডিক্যাল। অ্যান্টিক বাট দেখো, অ্যান্টিক বাট ক্রেডিটেবল, তবে দেখে মনে হচ্ছে অ্যান্টিক, ঘরটা পুরনো যুগের, পুরনো জিনিসকে অ্যান্টিক বলে, অ্যান্টিক চেয়ার, অ্যান্টিক টেবিল বলে না, অ্যান্টিক গান, তো যাই হোক পুরনো জিনিসকে অ্যান্টিক বলে। অ্যান্টিক বাট ক্রেডিটেবল, কিন্তু বেশ ভালো, মানে অ্যান্টিক বটে, ঘরটা পুরানো বটে, কিন্তু ক্রেডিটেবল মানে এটা সত্যি মানে ভ্যালুয়েবল বটে, মানে এটা মূল্য আছে, বোঝা যাচ্ছে, মারলো। তাহলে এই কথাটা কি বললো রে, অ্যান্টিক বাট ক্রেডিটেবল? না, হেস্টিংস বলছে এই কমেন্ট্রিটা। এই কমেন্টটা কে করছে, এই মন্তব্য, এটা পরীক্ষাতে আসে, একাধিকবার এসছে। অ্যান্টিক বা ক্রেডিটেবল কে বলেছে? হেস্টিংস বলেছে। বললো সারাদিন যা হলো খুবই বিচ্ছিরি হলো, বাজে এক্সপিরিয়েন্স, কিন্তু শেষ পর্যন্ত একটা ঘরে পৌঁছেছি, বেশ ভালো ঘর, শোয়ার খাওয়ার সব বন্দোবস্ত আছে, বোঝা যাচ্ছে, যাকে বলে অ্যান্টিক বা ক্রেডিটেবল। মানতে হবে অ্যান্টিক বটে, পুরনো বটে ঘরটা, কিন্তু ভ্যালুয়েবল বটে, মানে বেশ সাজায় সুন্দর করে রাখা আছে। পুরনো জিনিস হলেই খারাপ কে বললো? পুরনো জিনিস হলেও দেখবে অনেক সময় সুন্দর হয়। আমি তোকে রাজস্থানের একটা হোটেলে নিয়ে যাব, হোটেলটা হচ্ছে 700 বছর পুরনো, 700 ইয়ার্স, 700 বছর পুরনো হোটেলটা। রাজস্থানে একটা হোটেল আছে, ওটা আসলে রাজমহল ছিল, বুঝতে পারলে? আগেকার দিনে ওখানে রাজারা থাকতো, তো 700 ইয়ার্স ব্যাক, 700 বছর পুরনো, ওটাকে হোটেল বানানো হয়েছে এখন। অ্যান্টিক বাট ক্রেডিটেবল, কি বুঝতে পারলি? পুরনো কিন্তু ভ্যালুয়েবল, খুব ভালো সব কিছু। তো এটাই বলছে। এটা কে বললো কথাটা তাহলে? হেস্টিংস বললো। কে বললো? হেস্টিংস। মারলো তখন বলছে। তাহলে অ্যান্টিক বাট ক্রেডিটেবল কে বলেছে? অ্যান্টিক বাট ক্রেডিটেবল কে বলেছে? হেস্টিংস কি বলেছে? জোরে বল, শুনতে পাচ্ছি না। কি বলছে? কে বলেছে? ব্যাস, এটা মাথায় ভরে নাও, পরীক্ষাতে আসে এটা, মানে একদম মাথাতে ভরে নাও এটা। এই কথাটা কে বলেছে? একাধিকবার পরীক্ষাতে এসছে, সেদিন 4 বার বলালাম, তাই তো? 4 বার বললাম না, 5 বার। হ্যাঁ, মারলো। দ্য ইউজুয়াল ফেট অফ লার্জ ম্যানশন, মারলো বলছে হ্যাঁ, বড় প্রাসাদগুলোর এইটাই হয়ে থাকে সাধারণত। বড় প্রাসাদ যেগুলো হয় না, বিশাল বড় বড় বাড়ি বানিয়েছিস, শেষ পর্যন্ত এই হয়, প্রথমে মালিকরা ইউজ করে নেয় যতদিন শখ, তারপরে মালিকরা অন্য কোথাও একটা ছোট একটা ফ্ল্যাট বানিয়ে চলে যায়, আর ঘরটাই কি করে, তখন হোটেল বানিয়ে দেয়। তো এইটাই স্বাভাবিক ভাগ্য বড় বড় মহলগুলো। বড় বড় যত মহল ওই হয়, রাজমহলগুলো কি হয়েছে আজকের দিনে, আগে রাজা রানীরা ব্যবহার করেছে, তারপর এখন হোটেল হয়ে গেছে। যতগুলো রাজস্থানে যাবি সব বড় বড় মহল, সব হোটেল, এখন 5 স্টার হোটেল, বুঝতে পারলি কি না? যতগুলো মহল ছিল এগুলো কি করেছে, হয় টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে বা হোটেল বানিয়ে দিয়েছে। হোটেলে গিয়ে তুই এখন থাকতে পারিস মহলে, বুঝতে পারলি? তো মারলো বলছে, সেটাই বলছে মারলো, দ্য ইউজুয়াল ফেট, সাধারণ ভাগ্য অফ দ্য লার্জ ম্যানশন, বড় প্রাসাদগুলোর এইটাই হলো সাধারণ ভাগ্য। যেগুলো বড় প্রাসাদ হয় তাদের এইটাই হয় ভাগ্য। প্রথমে মালিকরা ওটা ব্যবহার করে, মালিকরা যখন খুশি হয়ে যায়, বলে ব্যাস আর ব্যবহার হয়েছে, এবার অন্য একটা বাড়ি বানাবো, তখন ওই বড় বাড়িটাই কি করে, একটা হোটেল বানিয়ে দেয়। তখন কি বানায়? হোটেল বানিয়ে দেয়। হ্যাভিং ফার্স্ট রুইন বাই দ্য মাস্টার, প্রথমে মাস্টার যে থাকে, মালিক যে থাকে, সে ধ্বংস করে বাড়িটাকে, বাই গুড হাউসকিপিং, অ্যান্ড ইট ইজ, মানে সেটাকে ব্যবহার করে, ধ্বংস করে এটা ঠিক নয়, কথাটা ব্যবহার করে, আর লাস্ট কামস টু লিভ এ কন্ট্রিবিউশন টু অ্যাজ অ্যান ইন, আর শেষে ওটাকে কি বানিয়ে দেয়? ইন বানিয়ে দেয়, মানে সরাইখানা বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সরাইখানা বা হোটেল বানিয়ে দেয়। হেস্টিং, অ্যাজ ইউ সে, উই প্যাসেঞ্জার্স আর টু বি ট্যাক্স টু পে অল দিস ফাইনালিস। হেস্টিংস বলে উঠলো, আরে তুই ঠিকই বলেছিস রে, আমরা যারা প্যাসেঞ্জার হই, আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা যখন ট্যুরিস্ট হই, আমরা যখন দর্শনার্থী হই, কোথাও নতুন জায়গাতে যখন আমরা ঘুরতে যাই, I have often seen good sideboard, marble chimney pieces, though not actually put in the bill in flame reckoning and confoundedly. বলছে আমরা যারা ট্যুরিস্ট হই,
আমরা যখন বড় বড় সব হোটেলে যাই, ওখানে হয়তো চিমনিটা বিশাল দারুণ ডিজাইন, চিমনিটা ঠিক আছে, হয়তো চেয়ারগুলো সোনার চেয়ার, ঠিক আছে, তো এই যে সিঁড়িটা রূপা দিয়ে তৈরি সিঁড়ি, বলছে ওইগুলোর জন্য আমাদেরকে পে করতে হবে, কিন্তু ওইটাতে কোনো কাজের নয় আমার অ্যাকচুয়ালি। তুই সোনার সিঁড়িতে চাপছিস, রূপার চেয়ারে বসলি, অ্যাকচুয়ালি তোর তো কিছু কাজের নয় রে ওটা, কিন্তু তাও তোকে ওইটার জন্য 1000 টাকা করে পেমেন্ট লাগছে। তো ওইগুলো হচ্ছে ইউজলেস। বড় হোটেলে ঢুকবি এইরকম হবে তোর, কি বুঝতে পারলি? বড় হোটেলে যদি ঢোকিস, 7 স্টার হোটেলে ঢোকিস, দেখবি হয়তো যে সিঁড়িটি দিয়ে উঠছে গেস্টগুলো, উঠছে নামছে, তার রেলিংটা সোনা দিয়ে বাঁধা আছে, বুঝতে পারলি? তোর কি কাজ? সোনা দিয়ে বাঁধা থাকলো, বাট যেহেতু তুই ওইখানে থাকছিস, 2 দিনের জন্য রয়েছিস এবং সোনার সিঁড়ির ব্যবহার করছিস, সেই জন্য তোকে কিন্তু ওটা পে করতে হবে, বুঝতে পারলি? ওটাই বলছে। তাই এসে বলছে অ্যাজ ইউ সে প্যাসেঞ্জার্স আর টু বি ট্যাক্স টু পে অল দিস ভাইনারিজ। হোটেলের ভিতরে যা যা ভাইনারি থাকে, যা যা সাজানোর জিনিস থাকে, গোছানোর জিনিস থাকে, সব কিছুর জন্য পে করতে হয় তোমাকে, যদি তুমি সেই হোটেলে ওঠো। কি বুঝতে পারলি? হোটেলে উঠেছিস, বিরাট এই হোটেলটা, সুইমিং পুল আছে, বড় ঝাড় লণ্ঠন আছে, বড় তোর মূর্তি আছে, ঠিক আছে, টেবিলটা হচ্ছে রূপার টেবিল, সব কিছু। তো তোর কি মনে হচ্ছে শুধু খাওয়া দাওয়ার দামটাই নেবে, না এইগুলোরও দাম জুড়ে নেবে? এইগুলোরও দাম জুড়ে নেবে, বুঝতে পারলি? এইটা হয় বড় হোটেল। তাহলে বলছে অ্যাজ ইউ সে প্যাসেঞ্জার্স আর টু বি ট্যাক্স টু পে অল দিস ভাইনারিজ। আই হ্যাভ ওপেন সিন এ গুড সাইড বোর্ড আর এ মার্বেল চিমনি পিস। আমি দেখেছি যে একটা সাইড বোর্ড লাগানো আছে বা মার্বেল চিমনি লাগানো আছে, ভালো মার্বেল চিমনি। তো মার্বেল চিমনিতে ধোঁয়া উঠবে, আমার কি কাজ রে বাবা, ঠিক আছে, কিন্তু ওইটা যেহেতু ওই ডিজিটাল চিমনি লাগিয়েছে, তার জন্য তোর যে বিল হবে সেটা 325 টাকা হবে না, সেটা 30,025 টাকা হবে, বুঝতে পারলি? যেহেতু ডিজিটাল চিমনিতে ধোঁয়া উঠছে, বুঝতে? তুই এবার ভাবছিস ওইটা আমার কি কাজে লাগলো, ঠিক আছে। এইটা পিস থ্রু নট অ্যাকচুয়ালি পুট ইন দ্য বিল ইন ফ্লেম রিকনিং কনফাউন্ডেডলি। মারলো ট্রাভেলার্স জর্জ মাস্ট পে ইন অল প্লেসেস। মারলো বলছে বন্ধু, আমরা যারা ট্রাভেলার হই, যারা ভ্রমণকারী হয়, তাদেরকে সব কিছুতেই পেই করতে হয়, ফ্রিতে তাদের কোনো কিছু হয় না। যারা ভ্রমণ করে তাদের সব জায়গায় টাকা পয়সাই দিতে হয়। তুই যদি ঘুরতে বেরোচ্ছিস তো সব জায়গায় পে করতে হবে, এইটাই হলো কড়া সত্যটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তুমি যদি ঘুরতে বেরোচ্ছ, ট্রাভেলিংয়ে যাচ্ছিস, ধর তুই উত্তরাখণ্ড যাবি, তুই যা যা ব্যবহার করবি সবই তো টাকা লাগবে, বলছে ওইটাই হলো আসল সত্য। মারলো ট্রাভেলার জর্জ মাস্ট পে ইন অল প্লেসেস। ট্রাভেলাররা যেখানেই যাবে তাকে সেখানেই পে করতে হবে। দ্য অনলি ডিফারেন্স ইজ, তবে একটাই পার্থক্য, জর্জ বলছে, মারলো বলছে, বন্ধু হেস্টিং, তুই যে বলছিস না এই ঝাড় লণ্ঠন চিমনির জন্য এই ভালো হোটেলগুলো দাম নিয়ে নেয়, শোন বন্ধু, আসল কথা হলো যারা ট্রাভেলার তারা যেখানে যাবে তাদেরকে সব জায়গাতেই পে করতে হবে, এইটাই হলো সত্যি কথা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আর আরেকটা সত্যি শুনে রাখ, তুই যদি ভালো হোটেলে উঠিস, এই ফাইনারি, সুন্দর চিমনি, সুন্দর টেবিল, সুন্দর চেয়ার, সুন্দর সিঁড়ি, এইটার জন্যও তো তোকে পে করতে হচ্ছে, এইটা এমন সত্যি কথা। আর যে খারাপ হোটেলে উঠিস, তাহলে কিসের জন্য পে করবি? পচা খাবার, ফালতু জিনিস, যেগুলো তুই মুখেও নিতে পারবি না, এবং বাগ মানে ছাড় পোকা দিয়া বিছানা, ঠিক আছে। তো বল তুই এবার কোনটা? তোর কাছে দুটো অপশন, দুটোতেই তোকে কাটবে। তুই বল কোন দিক থেকে তুই নিজেকে কাটাতে চাস? তুই ভালো হোটেলে গিয়ে সুন্দর দেয়াল দেখে পয়সা দিবি, নাকি পচা খাবার খাবি, তোর বাঘ মানে হচ্ছে ছাড় পোকাযুক্ত বিছানায় শুয়ে পয়সা দিবি? কোনটা করবি? তো উনি সাজেস্ট করছেন, বা মারলো যে রয়েছে সাজেস্ট করছে, দুটোতেই পয়সা লাগবে বাবা, ভালো হোটেলে ঢোকাটাই বেশি ভালো। কি বুঝতে পারলি? ওটা একটু বিলটা বেশি হয়, কিন্তু ওদের ঠিকঠাক খাওয়াটা পাবে, বুঝতে পারলি? আর শোয়ার জায়গাটাও ঠিকঠাক থাকবে। তোমাদেরকেও একটা কথা বলে রাখি, যদি বাইরে ঘুরতে যাচ্ছ সস্তা হোটেল খুঁজো না, সবসময় চেষ্টা করবে, হ্যাঁ ছেলেরা একা হলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু যদি ফ্যামিলি নিয়ে যাচ্ছিস চেষ্টা করবে একটু এক্সপেন্সিভ হোটেলে ঢোকার। রিজন আছে, বা মানে সিকিউরিটিটা ম্যাটার করে, বুঝতে পারলি? যত মানে একটু স্ট্যান্ডার্ড হোটেলে যাবে সেটা তত বেশি ভালো, তাহলে তোর সিকিউরিটিটা একটু কম্প্রোমাইজড হয়, বিশেষ করে ডিজিটাল এজ তো। আচ্ছা যাই হোক, মারলো ট্রাভেলার জর্জ মাস্ট পে ইন অল প্লেসেস। ট্রাভেলার জর্জ কি আর বলবো, দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট গুড ইনস ইউ পে ডিয়ারলি ফর লাক্সারিজ। ভালো হোটেলে যদি ওঠো
ঝাড় লণ্ঠন, টেবিল, সোনার গাছ, এই জন্য তোমাকে পে করতে হবে, ঠিক আছে? যা যা ফাইনারিজ আছে, লাক্সারিজ আছে, স্পা আছে, সব কিছুর জন্য তোকে পে করতে হবে। অ্যান্ড ইন ব্যাড ইন, আর যদি খারাপ হোটেলে ঢুকিস, ইউ আর ফ্লেস্ট অ্যান্ড স্টার, তোকে পচা খাবার দেওয়া হবে, দুদিন পুরনো খাবার দেওয়া হবে, অ্যান্ড স্টার, শেষে না খেতে পেয়ে রয়ে যাবে, আর পয়সাও লাগবে অল্প স্বল্প। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তোর কাছে কোনটা বেটার অপশন মনে হচ্ছে? ভালো হোটেলে ঢুকবি নাকি একটা খারাপ হোটেলে ঢুকবি? ভালো হোটেলে 30,000 বিলও হবে পরের দিন, ঠিক আছে? কিন্তু কিন্তু যে খাবারটা খাবি অন্তত পরের দিন মরে তোরে যাবি না, ঠিক আছে? বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক। হেস্টিংস, ইউ হ্যাভ লিভড ভেরি মাচ অ্যামং দেম ইন ট্রুথ। হেস্টিং তখন বলছে, বাহ, তোর অভিজ্ঞতা আছে রে ভাই হোটেল সম্বন্ধে। হেস্টিং বলছে মারলোকে, তোর অভিজ্ঞতা আছে রে ভাই হোটেল সম্বন্ধে। আই হ্যাভ বিন ওপেন সারপ্রাইজ, আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে যে একটা ছেলে যার এত অভিজ্ঞতা হোটেল, বার লেডি সম্বন্ধে, সে জেন্টেল লেডিদের সামনে কথা বলতে পারে না কেন? আমি বুঝতে পারি না। কারণ তোর অভিজ্ঞতা আছে, আমাকে মানতে হবে। আই হ্যাভ লিভড ভেরি মাচ অ্যামং দেম। হেস্টিং, ইন ট্রুথ আই হ্যাভ বিন ওপেন সারপ্রাইজ, আমি প্রায়শত অবাক হয়ে যাই, দ্যাট ইউ হ্যাভ বিন সো মাচ অফ দ্য ওয়ার্ল্ড উইথ ইউর ন্যাচারাল গুড সেন্স। তোর এত